হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। ফেমিনাইন মাস্কুলাইন আগামীকাল রয়েছে 3-3 পোর্টাল। আমি 3-3 পোর্টাল সম্পর্কে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব যে টুইন ফ্লেম জার্নিতে কতটা কি এফেক্ট করেছে, কি করা উচিত, এই পোর্টালে কিভাবে ম্যানিফেস্ট করবে। চেষ্টা করব আমি ফ্রেন্ড প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরা এবং কী কী এনার্জি শিফট হচ্ছে, সবথেকে বড় কথা সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে সেপারেট বা স্পেশাল রিডিংয়ে। আমি এখন দেখব ফ্রেন্ড যে কি চলছে মন মস্তিষ্কে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন, তুমি শান্তিতে নিজেকে রাখার চেষ্টা করছো। পরিস্থিতি যেমন হোক নিজের ব্যালেন্সকে তুমি ব্রেক করতে চাও না এবং নিজেকে স্ট্রং রেখেছ। শান্তিতে বিষয়গুলোকে বোঝার এবং ভাবার চেষ্টা করছো আর ইনটিউশনকে ফলো করছো। তোমার থার্ড আই ওপেন হচ্ছে এই সময়, মানে তুমি বোঝার বা দেখার চেষ্টা করছো যে কোনো ঘটনার কিভাবে হলো, কেন হলো, সেখান থেকে কি লেসন তুমি শিখছো, এই সকল বিষয়গুলোকে তুমি বোঝার চেষ্টা করছো। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো আর মনে হচ্ছে জীবনটা স্লো হয়ে গিয়েছে, একটা গতি নেই এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো আজকের দিনে। আর হতে পারে তোমার মাস্কুলাইনের নামের অক্ষর এম, ভি, ইউ, পি এরকম হতে পারে। সবথেকে বেশি এগুলো এম, ভি, ইউ, পি, এ, আর এগুলো হতেই পারে, তবে এগুলো হাইলাইট হচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড। তবে তুমি এই সময় কিন্তু শান্তিতে বা ব্যালেন্সে থাকার চেষ্টা করছো আজকের দিনে এবং ইনটিউশনকে ফলো করছো, সব স্লো একদম ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকার চেষ্টা। কেউ ডিস্টার্ব করছে তোমাকে কিন্তু তুমি ইগনোর করে যাচ্ছ, এড়িয়ে যাচ্ছ এবং তার জন্যই তোমার অস্বস্তি যে এই সমস্যা থেকে আমি কিভাবে বেরিয়ে যাব, কি করলে তুমি বেরিয়ে যাবে। এটাই তোমাদের অনেকের ফাইন্যান্সিয়াল ব্লকেজ রয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছ বা সেগুলোকে নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং স্ট্রং রয়েছো। আদার্স কিছু নিয়ে ভাবনা নেই এই সময়, নিজেকে নিয়ে সব থেকে বেশি তোমার ভাবনা। তুমি ভাবছো হয়তো যে যা হচ্ছে এই একই পয়েন্টে না দাঁড়িয়ে থেকে লাইফে এগিয়ে যাওয়াই ভালো। তোমরা অনেকে মুভ অন করতে চাইছো, এই রিলেশনশিপ তোমার কাছে অস্বস্তিকর, এ স্বাভাবিক। এই যে প্রাইমারি স্টেজ, মিডিল স্টেজে এই রিলেশনশিপে আবেগন হয়ে গেলেও অনেক সময় এমন সিচুয়েশান ক্রিয়েট হয় যে ইউনিভার্সের অর্ডার আসে, ডিভাইন অর্ডার আসে, সেই অর্ডার অনুযায়ী অনেক কিছু ডিসিশান নিতে হয়। প্রাইমারি মিডিল স্টেজে এতটা প্রেশার হয় যে এই রিলেশনশিপ তোমার কাছে অভিশপ্তের মতো, যে কেন হলো, এতদিন তো ভালোই ছিলাম, যে না মুভ অন করতে পারছো না সহ্য করতে পারছো, এতটা অস্বস্তি ফিল করায় এই রিলেশনশিপে। বা মাস্কুলাইন কিংবা ফেমিনাইন এমন কিছু ব্যবহার দেখায় যেন অমানুষ্য লজ্জা পেয়ে যাবে। যাই হোক, হয়তো ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা স্বাভাবিক। একটা মানে সিচুয়েশান ক্রিয়েট করে ফেমিনাইন বা মাস্কুলাইন আনএবজ্ঞান অবস্থায়, যেগুলো কল্পনার বাইরে। এত পেন হয় যে মানে সেখানে ভাষা নেই প্রকাশ করার মতো। মাস্কুলাইন আনএবজ্ঞান অবস্থায় থাকলে ফেমিনাইন যে এত পরিমাণ নির্দয়ের মতো ব্যবহার হয়, যেগুলো পরের দিকে হয়তো জার্নির জন্য মাস্কুলাইনকে মেনে নিতে হয়, কিন্তু কোথাও যেন একটা মনের মধ্যে হতাশা বা একটা পেন ফিল করায় যে হ্যাঁ এই মানুষটাকে কী করে ভুলে যাবে। কারণ দেখো, যত আবেগেন হোক না কেন, ঘটনাগুলো কোনো দিনও তুমি মুছতে পারবে না। তুমি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছো, কিন্তু কতটা পরিশ্রম করে পড়াশোনা করেছো, রেজাল্ট পাওয়ার পরও সেটা তোমার মনে থাকে যে আমি এই পরিশ্রমটা করেছিলাম, কি এই ত্যাগটা আমি করেছিলাম। হয়তো এফেক্ট করে না, কিন্তু সেই যে একটা ত্যাগ বা অন্যায় কিছু হলে তুমি সেই পরের দিকে গিয়ে ফিউচারে গিয়ে সেটাকে মনে করবে এবং দুঃখ হবে। কেউ তোমাকে ধোঁকা দিলে, ঠকালে, তোমাকে তোমার ইমোশান নিয়ে খেললে তুমি কোনোদিন ভুলতে পারবে না। তো আজকের দিনে ফেমিনাইন তুমি চাইছো মুভ অন করে যেতে, কারণ প্রচুর হার্টব্রেক। এইটাই আমি বলতে চেয়েছিলাম ফ্রেন্ড,
যে প্রচুর প্রচুর নির্দয়ের মতো এমন বিহেভ করে যে মিরর সোল কল্পনার বাইরে, যেটা সহ্য করা যায় না। তুমি ভুলার চেষ্টা করলেও হয়তো মেনে নাও যে এনার্জেটিকলিভাবে এতটা কানেকশান ফিল হয়, আদার্স কারোর সঙ্গে সেই ধরনের কানেকশান ফিল হয় না। কিন্তু মাস্কুলাইন বা ফেমিনাইনের সঙ্গে থাকা যেমন দুষ্কর, আবার ছেড়ে থাকাও দুষ্কর ব্যাপার। এমন একটা সংকটে ইউনিভার্স ফেলে দেয় এই জার্নিতে। তো ফেমিনাইন মাস্কুলাইন কেউ ভালো থাকতে পারে না, না ছেড়ে থাকতে পারে, না পাশে থাকতে পারে। যত এনার্জি নিজেকে হিল করো, আবেকেন করো না কেন, তাও যেন কোথাও না কোথাও একটা সামঞ্জস্য থাকে না, কোথাও যেন একটা বৈষম্য দেখা দেয় উভয়ের এনার্জিতে। কখনো আপ, কখনো ডাউন, কখন কি হচ্ছে, এই যে একটা অস্বস্তি বিরাজ করতে থাকে। আবেকেন হয়ে গেলেও অনেক সময় নেগেটিভ এনার্জি এফেক্ট করে, পারিপার্শ্বিক পরিস্থিতি এফেক্ট করে। ওরা যত তোমার রাইজ করবে, তত যত আবেকেন হবে, তত তোমার টাস্কের কিন্তু যে তীব্রতা বাড়তে থাকে, এক একটা বড় হয়। এবং ডেভিলও অ্যাটাক করে, অবশ্যই ডেভিল অ্যাটাক থাকে। এবং এক একটা মানুষের ব্যবহারও সেরকম থাকে যে যত তুমি আবেকেন হও না কেন, সেন্সিটিভ মাইন্ড তোমার যে থাকছে, হেলদি বাউন্ডারি যতই সেট করো, হ্যাঁ না, যতই তুমি নিজেকে এই যে শীতকালে যত তুমি গরম জামা কাপড় পরে রাখো না কেন, শীত তো তোমাকে অনুভব করাবেই। এ ঠিক স্বাভাবিক, এ জার্নি সেই জন্য লাইফ টাইম জুড়ে। আবেকেন হয়ে গেলে, ইউনিয়ন হয়ে গেলে, কি তুমি মাস্কুলাইনকে পেয়ে গেলে, কি ফেমিনাইনকে পেয়ে গেলেই যে একদম সোনায় সোহাগার লাইফ হবে এমন নয় ফ্রেন্ড, এটা হয় না। এ সবসময় টেস্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা থেকে বেরানো মুশকিল। এই জন্য এই জার্নি খুব পেনফুল হয়, এখান থেকে বেরানো মুশকিল। হয়তো এতটা পেন অন্যান্য জার্নিতে হয় কিনা আমার জানা নেই, তবে টুইন ফ্লেম জার্নি খুব মারাত্মক, পেনফুল হয় প্রচুর। এই যে ফেমিনাইনের হাল দেখো আজকে, তার জন্যই তো মুভ অন করতে চাইছি, যে আমি এখান থেকে মুভ অন করে যাব। তুমি মুভ অন করে কতদিন থাকবে? বেশি দিন থাকতে পারবে না। যত মুভ অন করবে তত তুমি আরও বেশি ডিপে চলে যাবে। এই জার্নি খুব মারাত্মক জার্নি ফ্রেন্ড। সবসময় যেন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকতে হয়, নিজস্বতা বলে কিছুই থাকে না যে নিজের থেকে এই করব সেই করব। তবে হ্যাঁ, যখন এন্ডে কিছু পাবে সে অনেক বেশি, সে যে একটা আনন্দ ইউনিভার্স তোমাকে দিয়ে থাকবে মাঝে মাঝে, না যার কোনো ভাষা নেই। এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু হয়, এমন এক্সপিরিয়েন্স হবে যে সে খুশি আনন্দের কোনো ঠিকানা থাকে না, হ্যাঁ না, সব কিছুই বন্ধ থাকে না, অনেক কিছু ভালো থাকে। তো আজকের দিনে ফেমিনাইন তুমি বেশ চাপের মধ্যে রয়েছো, তাই ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, শান্তিতে নিজেকে রাখার চেষ্টা করছো। মাস্কুলাইন মন মস্তিষ্কে তোমার ফেমিনাইন ঘুরে যাচ্ছে এবং তুমি ছাড়তে চাও না। তুমি চাও অবস্থার পরিবর্তন হোক, তুমিও গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, নিউ বিগিনিং চাইছো এই সময়। এবং মাস্কুলাইন তুমিও শান্তিতে চুপচাপ হয়ে গিয়েছো আজকের দিনে, কারণ মাস্কুলাইন তোমার লাইফে কিছু একটা এন্ড হচ্ছে এই সময়। সেটা হতে পারে স্পিরিচুয়ালি গ্রোথের জন্য কোনো ব্লকেজ ছিল, সেই ব্লকেজ হয়তো এন্ড হচ্ছে, তাই তোমার মধ্যে চেঞ্জ আসছে, তুমি স্থির হচ্ছ। আগের মতো হয়তো আর উৎপাটাং বিহেভ করতে চাইছো না বা করছো না, কারণ কিছু একটা এন্ড হচ্ছে যেটা স্পিরিচুয়াল গ্রোথের জন্য বাধা ছিল, যার ফলে তুমি শান্তিতে বা শান্ত থাকার চেষ্টা করছো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে উইল অফ ফরচুন তোমার অবস্থার পরিবর্তন আসছে। আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এরকম এনার্জি চলছে। গাইডেন্স কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইনের কী করা উচিত? ফেমিনাইন তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো, আর তুমি সবসময় যেন কর্ম করে যাও, ইনার ওয়ার্ক করো। জব বিজনেস যদি করছো সেখানে ব্যস্ত থাকো, ব্যস্ত রাখো, চেষ্টা করো নিজেকে ব্যালেন্স করে রাখা। উপায় নেই, এখানে বেরিয়ে আসার মতো কোনো উপায় নেই, একটা বন্দির মতো মনে হবে, না তুমি থাকতে পারবে, না বেরিয়ে আসতে পারবে, না কিছু। কেন যে হলো এর প্রশ্ন কিছু নেই। একজন অতুল সমুদ্রে ভেসে যাচ্ছ, যেখানে শান্তির থেকে প্রশ্ন অনেক বেশি, যেখানে খুশির থেকে চোখের জল অনেক বেশি। মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করো, ইনটিউশন ফলো করো। তোমার হতে পারে স্যাক্রাল চক্রে কোনো প্রবলেম হচ্ছে এই সময়, আর অগ্নিচক্রে হয়তো কোনো সমস্যা এমনও হতে পারে। চেষ্টা করো যে তোমার হয়তো ব্লকেজ বা ডিসব্যালেন্স রয়েছে, এই দুটো চক্রের উপর কাজ করো মাস্কুলান, এবং নিজেকে পজিটিভ এবং ব্যালেন্স রাখার চেষ্টা করো মাস্কুলান। এই সময় হেলদি বাউন্ডারি সেট করো। ফেমিনাইন তুমি বিজি থাকো, প্রায় সময় তুমি একা থাকলে
বা হচ্ছে নিজের মতো চুপচাপ থাকলে সেখানে তোমাকে কিন্তু এই একই জিনিস বারবার মাইন্ড তোমাকে বারবার এগুলোকে মনে করাচ্ছে এবং কষ্ট দিচ্ছে। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এরকম একটি এনার্জি চলছে। আমি এবারে দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কেমন আছো? হাল খুব খারাপ আজকের দিনে, ফেমিনাইনের হাল খুব খারাপ। প্রাইমারি স্টেজেও পেনফুল অবস্থা, মিডিলেও একই অবস্থা। ডেভিল অ্যাটাক হচ্ছে, এমনও হতে পারে সহ্য আর করতে পারছো না এই সময়টা। এই 3-3 পোর্টালের গায়েটাতে প্রচুর প্রবলেম, প্রচুর কিছু। আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ফ্রেন্ড আগামীকাল যেই পোর্টাল কেন এতটা প্রেসারের, কেন কি হলো, কি ব্যাপার, কোথা থেকে কি হয়েছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবো। তবে বারবারই একটা কথা বলে এসেছি ফ্রেন্ড, যে যা হবে নিশ্চয়ই কিছু না কিছু উদ্দেশ্য ইউনিভার্স রেখেছে। কিছু না কিছু সমস্যা যখন তৈরি করেছে তার সমাধান বা কিছু তো ভেবেছে ইউনিভার্স। তার জন্যই তুমি স্ট্রং পজিটিভ থাকো, অ্যান্সার একটা টাইমে ঠিকই পেয়ে যাবে। এই সময় মিডল স্টেজে ফেমিনাইন তোমাকে প্রচুর ডেভিল অ্যাটাক করছে, মানসিকভাবে তুমি বিপর্যস্ত হয়ে রয়েছ এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, আনকন্ডিশনাল লাভকেই পেতে চাও, তুমি আর কিছু পেতে চাও না, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো এই সময় এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। আজকের দিনে বেশ পেন তোমাকে ফিল করাচ্ছে, স্যাড, অ্যালোন হতে পারে ফেমিনাইন। আজ তোমাকে বিকেল পর, গতকালও হয়তো বিকেলের পর রাতের দিক করে বেশ কিন্তু হেভি এনার্জি ফিল করিয়েছিল। তোমরা অনেকে চোখের জলও ফেলেছো হয়তো এই মানে এই টাইমটাতে। ডেভিল অ্যাটাক হতে পারে বা তোমার যে মিরর সোল রয়েছে সে হয়তো পেনফুল অবস্থা রয়েছে বা তোমাকে প্রচুরভাবে মনে করছে, এমনও হতে পারে মিসিং এনার্জি। আর আজকের দিনেও কিন্তু এই কেসটা হতে পারে, একটু সাবধানে থাকো, কারণ আজকে এমনিতেই লো এনার্জি তোমাদেরকে, তোমরা রয়েছো লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছো আজকে। তো একটু সাবধানে থাকো, হতে পারে সন্ধ্যার দিক করে, বিশেষ করে বিকেলের পর সন্ধ্যার দিক করে এই সময় কিন্তু এফেক্ট করতে পারে সব থেকে বেশি। এবারে দেখব মাস্কুলাইন তোমাকে কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে, কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে। হতে পারে তোমার হেলথের কোনো সমস্যা চলছে এই সময়, হেলথের কোনো সমস্যা চলছে। আর ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা তোমার হয়তো লাইফে ব্লকেজ হতে পারে। এবং মাস্কুলাইন তুমি এই সময় সম্পর্ক স্লো, তোমার একার মতো থাকতে ইচ্ছে হচ্ছে, কারোর সঙ্গে কোনো অ্যাটাচ বা অ্যাটাচে যেতে ইচ্ছে নেই, তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো। কষ্ট হচ্ছে প্রচুর, হয়তো অতীতে তুমি অনেক মানুষের উপকার করেছো যার বিনিময়ে কিছুই পাওনি। তুমি আজকে যে তোমার এই যে একটা হন্ডেড মানসিকতা, এই যে একটা আনঅ্যাওয়েকেন কার্মিকের মতো যে তোমার যে ব্যবহার, এটা হওয়ার পেছনে এমনি নয়, পরিস্থিতি তোমাকে সেই রকমভাবে বানিয়ে দিয়েছে। কার্মিকদের আশপাশে ডিল করতে করতে তুমি কপি করে নিয়েছো, নিজস্বতা হারিয়ে ফেলে দিয়েছো বা হারিয়ে গিয়েছে তোমার, সেটি ব্রেক হয়ে নতুন করে তুমি তৈরি হবে। তার জন্য এই নিউ বিগিনিংয়ের জন্য পেন তো অবশ্যই পেতে হবে। কার্মিক এরা কেউ ট্রিগার করছে, একজন কোনো ব্যক্তি স্ট্রং দেখা যাচ্ছে মাস্কুলাইন তোমার দিক দিয়ে, যাকে হয়তো প্রচুর হেল্প করেছো বা যার কাছ থেকে একটা তুমি যার সঙ্গে হয়তো ইমোশনালিভাবে প্রচুর জুড়ে রয়েছো, এরকম কোনো ব্যক্তি যেখানে তোমার কষ্ট হচ্ছে প্রচুর, তুমি নিজেকে তাই বদলাচ্ছ ওই জায়গা থেকে এবং কনফিউশনে রয়েছো যে এই মুহূর্তে তোমার কি করা উচিত, নিজেকে ব্যালেন্স করছো। তোমার বারবার মনে হচ্ছে মাস্কুলাইন যে তুমি নিশ্চয়ই তোমার সঙ্গে অলৌকিক কোনো ঘটনা ঘটছে বা ইউনিভার্স সব জায়গায় আমাকে কেন বঞ্চিত করছে, কি আমার লাইফটা এমন কেন। তুমি তোমার জীবন নিয়ে, তোমার পারিপার্শ্বিক স্থিতি নিয়ে আজকের দিনে একটা হতাশার মতো হয়ে রয়েছো, বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত। কারণ যে সকল মানুষেরা তোমার সঙ্গে জুড়ে রয়েছে বা তুমি জুড়তে চাও, তারা খুব একটা সুটেবল নয়, বা তুমি তাদেরকে সেইভাবে পাত্তা দিতে চাও না বা পাত্তা দাও না, কিন্তু ওদের সঙ্গে থাকতে হচ্ছে, কারণ বিকল্প তোমার পথ নেই। কিন্তু ওই জায়গাতে তুমি শান্তি পাও না, যতটা শান্তি তুমি ফেমিনাইনের কাছে পাও অন্য কোথাও নেই। কিন্তু ফেমিনাইনের কাছে আসা এতটাও সহজ নয়, তার জন্য তুমি দৌড়ে দৌড়ে পালিয়ে যাও, কারণ ফেমিনাইন সম্পূর্ণ আলাদা প্রকৃতির এনার্জি। আর সেই জন্যে তুমি দূরে রয়েছো এবং ব্যালেন্সে থাকার চেষ্টা করছো। তোমরা যারা ইউনিয়নে রয়েছো, তোমরা আজকে অশান্তির মতো বা বুঝতে পারবে ফেমিনাইন কি মাস্কুলাইন একে অপরের যে একটা অশান্তি রকম এনার্জি চলছে। আমি দেখো কি করা উচিত, ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত।
ফেমিনাইন, ফেমিনাইন তুমি এই জায়গা থেকে নিজেকে বের করো, যে কোনো উপায়ে বের করো। প্রচুর লো এনার্জি, প্রচুর লো, স্যাড প্রচুর রয়েছ। আগামীকাল 3-3 পোর্টাল হতেই পারে কিছু পরিবর্তন। তো একদম তুমি ডাউনে চলে গিয়েছো, তোমার মানসিক স্থিতি এই মুহূর্তে খুব খারাপ অবস্থায়, খুব খারাপ অবস্থায়, প্রাইমারি মিডিল উভয় স্টেজে প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছ। এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। এই দেখো মাস্কুলাইনের হালও খুব খারাপ। দুজনকেই বলা হচ্ছে এই জায়গা থেকে, এই হতাশা, নিরাশা, অপেক্ষা, এগুলো থেকে বেরিয়ে যাও, লাইফটাকে এনজয় করো। যতটা বলা সহজ, করা এতটাও সহজ নয়, আমি জানি ফ্রেন্ড। হয়তো তোমরা বলবে যে তুমি তো বলেই দাও, কিন্তু কি করে কী করব। আমি জানি এই জায়গাটিতে, মানে এই পরিস্থিতিতে কি হয় সেটা আমি জানি, কারণ আমিও এই সময়গুলো তো পার করেছি ফ্রেন্ড। বুঝতে পেরেছ? আমি তাই বুঝতেই পারি যে কতটা পেন হয়। তখন মনে হয় যে প্রাণটা চলে গেলেই বাঁচি, কিন্তু প্রাণ নিতেও পারবে না আর প্রাণটা নিয়ে থাকতেও পারবে না। এমন কঠিন পরিস্থিতি, না নিজেকে ঠিক করতে পারবে, মনে হবে যেন কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে বাইরে থেকে। একটা হতাশা, নিরাশা, যন্ত্রণাদায়ক যেন জীবন। বাইরে থেকে হাসি খুশি রাখার চেষ্টা, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে, যেন সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেটা চাইবে না সেটা ঘটবে, যেটা পছন্দ নয় সেটাই হবে, যেসব জিনিস তুমি একদম সহ্যই করতে পারো না সেটাই ঘটবে। হ্যাঁ না, ইউনিভার্স এই সকলই কিছুই করে। যেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমিও একটা সময় এত ভেঙে পড়েছিলাম যে সীমার বাইরে, এত ভেঙে পড়েছিলাম যে সেখান থেকে ওঠা এত সহজও নয়, কিন্তু তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। তুমি ওই সময়ে, মানে এই যে একটা সময় চলছে না, এই যে একটা সময় চলছে, এই সময় তুমি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। কি করে তুমি বুঝবে যে ইউনিভার্স তোমার সঙ্গে কানেক্টে রয়েছে? নিজেই তো অথল সমুদ্রে তুমি এখন মানে হাবুডুবু অবস্থা। কি করে বুঝবে যে কেউ তোমার উপর নজর রেখেছে? তখন মনে হয় নিজের প্রাণ বাঁচাতে হবে যে কোনো উপায়ে, হ্যাঁ না? তো আজকে তোমাকে এটাই বলা হচ্ছে ফ্রেন্ড, যে দুজনেই লো ভাইব্রেশনের এনার্জি থেকে চেষ্টা করো বেরিয়ে যাওয়ার। যা হবে ভালোর জন্য, একদিন অবশ্যই আবেগন হয়ে যাবে। এই বিষয়গুলো কেন হয়েছে, কেন হচ্ছে, এর উদ্দেশ্য কী, প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আজকে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন বেশ কিন্তু প্রেসারে রয়েছ। এবার দেখো আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি ইউনিভার্সের কাছে ন্যায় চাইছো। আপার স্টেজে ইউনিভার্সের কাছে ন্যায় চাইছো ফেমিনাইন, এবং তুমি কানেকশানে থাকার চেষ্টা করছো। ডেথ অর রিবাদ, হেভি একটা পেন তোমাকে ফিল করাচ্ছে, কিছু একটা এন্ড হয়ে নিউ বিগিনিং হচ্ছে। ইমোশনালিভাবে উইক তোমাকে ফিল করাচ্ছে, এবং ডেভিল অ্যাটাকও হচ্ছে। কেউ আজকে বাদ নেই। প্রচুর ব্লকেজ, প্রচুর চাপ, প্রচুর প্রেশার, মানসিক দিক দিয়ে একটা অস্বস্তির মধ্যে রয়েছো, মানসিক দিক দিয়ে অস্বস্তির মধ্যে রয়েছো আজকের দিনে তুমি। কেউ হয়তো তোমাকে বিরক্ত করছে, এমনও হতে পারে। ডেভিল অ্যাটাক হচ্ছে, এমনও হতে পারে। একদম প্রেশার, একটা কার্ড পজিটিভ সেইভাবে আসেনি যেটাতে একদম তুমি এনার্জেটিকলিভাবে হাই থাকবে। ডেভিল অ্যাটাকও করছে অনেকের, অন্য কোনো ব্যক্তির দ্বারা হতে পারে, থিঙ্কিং হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে হতে পারে ডেভিল অ্যাটাক হচ্ছে আজকেও। কিন্তু আপার স্টেজে ফেমিনাইন খুব একটা ভালো নেই। মাস্কুলাইনও হাল খারাপ। মাস্কুলাইন ওভার থিঙ্কিং করে যাচ্ছ, ইমোশনালিভাবে প্রচুর ডাউন তোমাকে ফিল করাচ্ছে। এক কথায় বলতে গেলে 3-3 পোর্টাল সকলকে একদম মানে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে, ভাঙচুর করে বরবাদ করে দিচ্ছে মনে হচ্ছে যেন। এই যে মানসিক দিক দিয়ে ভালো নেই, কেউ ভালো নেই। অতীত নিয়ে প্রচুর ইনসিকিউর ফিল হচ্ছে তোমার। তুমি চাইছো সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যায়, এবং তুমি কোনোভাবেই ফেমিনাইনকে ছাড়তে পারছো না। পরিস্থিতি যেমন হোক, যা হচ্ছে, ফেমিনাইনকে কোনোভাবেই ভুলতে না পারছো, না ছাড়তে পারছো। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। আপার স্টেজে মাস্কুলাইন কোনোভাবেই তুমি ছাড়তে চাও না। শেষে সব কিছু ভেবে চিনতে মনে হয় এই ব্যক্তি থাকলেই ভালো, কিন্তু ওই পজিটিভ ভাবনাটা ফেমিনাইনও ভাবতে পারছে না আজকে, এমন অবস্থা। কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তোমার কি করা উচিত? অপেক্ষা থেকে বেরিয়ে যাও। হয়তো তুমি অধৈর্য হয়ে যাচ্ছ কিছু একটা পাওয়ার জন্য।
পুরো কন্ট্রোল পাওয়ার হারিয়ে গিয়েছে, পাওয়ার জন্য অধৈর্য হয়ে যাচ্ছ এবং অপেক্ষা করছো। কোনো কিছু নিয়ে তুমি ব্যস্ত রয়েছো, জব বিজনেস যদি করো, স্টাডি করো, কিছু একটা নিয়ে বিজি রয়েছো। আর মাস্কুলাইন তোমার কোনো কার্মিক সার্কেল চলছে, হতে পারে কোনো কার্মিক ব্যক্তি তোমাকে নজরে রেখেছে, এবং চেষ্টা করো ওই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে যাওয়ার। এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর এই 3-3 পোর্টাল কিন্তু জবরদস্ত এফেক্ট করেছে, একদম পুরো ডাউনে ফেলে দিয়েছে। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের হাল কিন্তু খুব খারাপ, প্রত্যেক জনকেই কিন্তু একটা প্রেসারে ফেলেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।